দীর্ঘদিন সংস্কার ও মেরামত না করায় ঝুঁকিপূর্ণ হয়ে গেছে বরগুনার 254টি লোহার সেতু। এসব সেতু দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে অন্তত 5 লাখ মানুষ। স্থানীয়রা বলছেন, দ্রুত সময়ের মধ্যে নতুন সেতু নির্মাণ না করলে যে কোনো সময় ঘটবে দুর্ঘটনা। সুমন শিকদারের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট। বরগুনার আমতলীর হলদিয়া ও চাওড়া ইউনিয়নের সংযোগ সড়কের আউয়ালনগরের এই সেতুটি 17 বছর আগে নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এরপর আর কখনো সংস্কারের ছোঁয়া লাগেনি সেতুটিতে। মেরামতের অভাবে ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়ে 5 বছর ধরে চলাচল করেন দুই পারের বাসিন্দারা। হলদিয়া ও চাওড়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত ত্রিভুজ আকৃতির সুবন্ধী খালের উপর বিভিন্ন সময় নির্মাণ করা হয়েছে প্রায় অর্ধশত লোহার সেতু। সব সেতুই এখন ঝুঁকিপূর্ণ থাকায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। আমরা কিছু ব্রিজ কাঠের পুল দিয়ে পারাপার হইতেছি এবং দেখা যায় যে মাঝে মাঝে গাড়িগুড়ি ওই পুল থেকে, ওই কাঠের পুল থেকে পড়েও যায়। আমতলী, তালতলী ও বরগুনা সদর উপজেলার 18টি সেতু ভেঙে পড়ে আছে খালে। 98টি সেতু চলাচলের অনুপযোগী। বছরের পর বছর ধরে ঝুঁকি নিয়েই চলছেন এসব এলাকার বাসিন্দারা। মনে করেন টমটম বোঝাই অবস্থা হলে ডক ডক করে, দোনো সাইডে টানা মানা খাইয়ে গেছে গিয়া। নিজে গাড়ি করে যায় না, এত খুব রিক্সের উপরে আয় খালি, আর জালের ত্যাগ করে হইবে রাওয়া লাগে। এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি এলজিইডি কর্তৃপক্ষ। তবে দাপ্তরিক কাজ শেষ হলেই নির্মাণ কাজ শুরুর কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য। ব্রিজ আছে কিন্তু ব্রিজ ব্যবহারের উপযোগী না, এটাকে মেরামত করতে হবে, নতুন ব্রিজ করতে হবে। জাতীয় সংসদে প্রথমবার এই ব্রিজের কথা বলার পর মাননীয় প্রধানমন্ত্রীর ওখানে বেশ কয়েকজন পরিচালক আছে যারা বিভিন্ন মন্ত্রণালয় দেখাশোনা করে। সেই জায়গা থেকে স্থানীয় সরকারের ওখানে চিঠি গিয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী এখানে উন্নয়ন ত্বরান্বিত করার ব্যাপারে বিশেষ নজর দিতে নির্দেশনা দিয়েছেন। গত 22 জুন আমতলীর ঝুঁকিপূর্ণ হলদিয়া সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে প্রাণ হারান 3 শিশুসহ 9 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।